কচ্ছপ মার্কা নেতা, আমি তার নাম নিচ্ছি না, যে বলছে কি জানে, কোন একজন ইসলামী স্কলার নাকি বক্তব্য দিতে গিয়ে বলেছে রেপ করলে কোনো সমস্যা নেই। বলুন নাউজুবিল্লাহ। এদের আল্লাহ বলেছে রেপ করলে কোনো সমস্যা নেই, কিন্তু হিন্দু বা পুজো করা যাবে না। বলুন নাউজুবিল্লাহ। আমাদের ধর্ম এত সংকীর্ণ, ক্র্যাক মাইন্ডেড নয়। সারা বিশ্বে যত কিতাব আছে সব ধর্মগ্রন্থ থেকে একটা পাল্লাই চাপান আল কোরআনুল কারীম, যেটা আল্লাহ পাক আমার রাসূলের উপরে পাঠিয়েছেন আসমানি কিতাব, কোরআনেরটাকে আরেকটা পাল্লাই চাপান, কোরআনের দিক ভারী হয়ে যাবে। কমপ্লিট মুসলমানের জীবন ব্যবস্থা, তার স্পিকিং ক্যাপাবিলিটি, তার দৈনন্দিন, তার সাংসারিক জীবন, বিবাহিত জীবন, তার মানুষের সঙ্গে ব্যবহার, তার ইবাদত বান্দেগী, তার অসহায়ের সঙ্গে ব্যবহার, বাপ মার সঙ্গে ব্যবহার, স্ত্রীর সঙ্গে ব্যবহার, টোটাল কোড অফ লাইফ আমার রাসূলের কোরআনে পরিষ্কার শিখিয়ে দিয়েছেন। কত বড় মিথ্যুক দাঙ্গাবাজ এই ব্যক্তিটাই কয়েক বছর আগে কেস করেছিল যে মসজিদ থেকে মাইক খুলে নাও, মসজিদের আজান হয়, আমার ঘুমের ডিস্টার্ব হয়, ধুম ধড়াক্কা বাজে ভোরবেলা, ডিস্টার্ব হয় না? এরা মানুষ, এরা তো চার পা বিশিষ্ট মানুষ, অন্য ধর্মের দিকে তাকিয়ে বসে থাকে। ফজর বেলা নাকি এদের ঘুমের ডিস্টার্ব হয়। সমাজে বিভ্রান্ত করার লক্ষ্যে, সুস্থ পরিবেশকে নষ্ট করার লক্ষ্যে, ভারতের ঐতিহ্যকে নষ্ট করার লক্ষ্যে, সম্প্রীতির বাংলাকে রক্তাক্ত করার লক্ষ্যে, ইউনিটির ভারতকে রক্তাক্ত করার লক্ষ্যে যোগী আদিত্যনাথের প্রশাসন, প্রশাসন, তার দ্বারা হ্যান্ডবিল আপনার পোস্টার খুলে নেওয়া হয়, একজনকে অ্যারেস্ট করা হয়। যখন সকলে ঝাঁপিয়ে পড়ে, কিছু কম বেশি 50 থেকে 60 জনকে অ্যারেস্ট করা হয়েছে। দাবানলের ন্যায় আগুনটা যখন সারা ভারতে ছড়িয়ে পড়ছে, তার আঁচ পশ্চিম বাংলাতেও পড়ল। দক্ষিণ 24 পরগনায় ইলেকট্রিক লাইন ডিসকানেক্ট করা হলো, পানির লাইন বন্ধ করা হলো, অনেককে বাড়িতে তালা মারা হলো। আপনার ঘরের কানাচে শ্রীরামপুরের আগে বাদামতলায় পোস্টার ছেঁড়া হলো। এরা সব সময় চায় ভারতের মাটিকে রক্তাক্ত করতে। বেশ কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি ভারতের আকাশে একটা কালো মেঘ দেখা দিয়েছে। এরা কখনো 3 তালাকের নাম করে, কখনো মন্দির মসজিদের নাম করে, কখনো ওয়াকফ বিলের অ্যামেন্ড বিল 25 এর নাম করে, কখনো মসজিদ মাদ্রাসা মক্তব দারসখা এর সম্পত্তির দিকে লক্ষ্য করে, আবার কখনো মসজিদের আজানকে লক্ষ্য করে এরা সমাজে বিভ্রান্ত করতে চায়। ভাইরা আমার, আপনারা বলুন, এই ভারতের মাটি সম্প্রীতির মাটি, ইউনিটির মাটি, ইত্তেহাদের মাটি, একতার মাটি, মেলবন্ধনের মাটি, মুসলমানের মাটি, হিন্দুর মাটি, জৈনের মাটি, খ্রিস্টানের মাটি, আদিবাসীর মাটি, সমস্ত ধর্ম বর্ণ ভাষা সবার মাটি। ইন্ডিয়ান কনস্টিটিউশন কারো বাবাখালি সম্পত্তি নয়। কথা ঠিক কিনা? জোরে বলেন, কথা ঠিক কিনা? এই সংবিধান সকলকে মান্যতা দিয়েছে, যে যা ধর্ম পালন করবে, যে যা ধর্ম পালনের অধিকার কনস্টিটিউশন আমাদের দিয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি বারবার কিছু অশুভ সম্পন্ন ব্যক্তি, নোংরা মানসিকতার মানুষ, এরা ভারতের মাটিতে সব সময় দাঙ্গা লাগাতে চায়, ফিতনা লাগাতে চায়, ঝামেলা করতে চায়। এরা রাতের অন্ধকারে আমরা লক্ষ্য করে দেখেছি পোস্টার খুলে নেয়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, আমরাও এক হ্যান্ডেলে শেয়ার করেছি। আপনারা দেখেছেন বেরেলভিতে জুমার দিন কয়েক হাজার নামাজি মুসলমানকে নির্মমভাবে, পশুকেও এভাবে কেউ অত্যাচার করে না। এখন কি বসে থাকার সময় এসেছে আমাদের? এখনো সুবহানাল্লাহ বলে ঘরে ঢুকে পড়বেন? আজও এই মাহফিলের খবর সবাই জানে, কিন্তু সবাই আসেনি। যাদের দিল কাঁদে, যাদের অন্তরটা রাসূলুল্লাহর অন্তরের সঙ্গে কানেক্টেড, যারা রাসূলুল্লাহর ভালোবাসা অন্তরে হৃদয়ে জায়গা দিয়েছে, যারা মদিনা ওয়ালাকে আল হুব্বু বিল কলব অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসে, তারা সব কাজ কাম ফেলে, সব প্রয়োজনীয় কাজ ফেলে ছুটে এসেছে। একটাই কারণ, আমরা আমাদের প্রফেট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠোঁটে নয় হৃদয় দিয়ে ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, খাত্তাবের পুত্র ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার
বিবি ছেলে বাল বাচ্চা সম্পত্তি ছাড়া সব থেকে বেশি আমি আপনাকে ভালোবাসি, বা সমস্ত ভালোবাসার অর্ধেকটা ভালোবাসি। আল্লাহর নবী বললেন, ওমর তুমি এখনো কামেল মুমিন মুসলমান হতে পারোনি। তারপরেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, আমার মা বাপ আপনার কদমে কুরবান হয়ে যাক, আমি আমার নিজের বিবি ছেলে বাল বাচ্চা বাপ মা আত্মীয় স্বজন প্রতিবেশী টাকা পয়সা ধন দৌলত সব থেকে বেশি আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বললেন, প্যারে হাজরিন, আল্লাহর নবী বললেন, এখন তুমি কামেল ইমানদার মুমিন মুসলমান। সেই নবীর বার্তা আমাদের জানা আছে, হাদিস পাক, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের জানের থেকে মালের থেকে স্ত্রী বাচ্চা বাপ মা প্রতিবেশী ওয়ান নাসি আজমাইন সবার থেকে বেশি রাসূলুল্লাহকে ভালোবাসতে না পারো, লা ইউমিনু আহাদুকুম, তোমরা এখনো প্রকৃত মুমিন হতে পারো না। কেন আপনার দিল কাঁদে না? চায়ের দোকানে বসে বসে যার সঙ্গে বসে চা খাচ্ছেন, সে আপনার নবীর শানে কটু কথা বলল, 5 টাকার এক কাপ চায়ের জন্য আপনি মাথা হিলালেন, লজ্জা করে না? ওই চা ছুঁড়ে ফেলে দিয়ে চলে আসুন, সম্পর্ক ডিটাচ করুন, ছিন্ন করুন নবীর ওসিলায় রাসূলুল্লাহর ভালোবাসায়। কেন কবরে কোনো ঝান্ডা আসবে না, কোনো নেতা নেত্রীকে দেখিয়ে বলা হবে না, কবরে আসবে মদিনা ওয়ালাকে দেখানো হবে, মা কুনতা তাকুল বিহাযি হক রাসূল মুহাম্মাদা, নবী মুহাম্মদ সম্পর্কে দুনিয়ার জমিনে তোমার কি ধারণা ছিল? সেদিন জবাব দিতে পারবে? বলেন। আজকে কিছু ইমানদার নবীর গোলাম তারা আবার বলছে এই বিষয়টা নিয়ে এত বাড়াবাড়ি কেন, বলছে না? অনেকে বলছে এটা নিয়ে এত বাড়াবাড়ির কি আছে, বলছে এরা হলো প্রকাশ্য ইসলামের শত্রু, নবীর দুশমন, গোস্তাখে রাসূল। ময়দানে মাহশারে এই চেহারা নিয়ে নবীর সামনে দাঁড়াতে পারবেন? ইয়া মুহাম্মদ ইস্তাফতিহ লানাল বাবিল জান্নাহ বলতে পারবেন? কোন মুখটা নিয়ে বলবেন? প্যারে হাজিরিন, তাই আসুন একতা হবার সময় এসেছে। ভ্রাতৃত্ব বন্ধনে সব ধর্ম বর্ণ মিলে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই অন্যায়ের প্রতিবাদ প্রতিরোধে গর্জে উঠি। সোশ্যাল মিডিয়ায় লিখুন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন, ভরিয়ে দিন। এখন ওরা চেয়েছিল একটা ঝান্ডা খুলতে, ওরা জানে না সারা বিশ্বে লক্ষ লক্ষ নবীর গোলাম জেগে উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাদিস, আরাফার ময়দানে হুজ্জাতুল বিদা থেকে ফিরার পথে আমাদের প্রফেট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছিলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, তরুণ যুবক জওয়ানেরা তাদের জন্য সুসংবাদ আমার রাসূলুল্লাহ দিয়েছেন। ইয়াং জেনারেশন তারা তাদের বুকের তাজা খুনটা কোন রাজনৈতিক ঠান্ডায় দিচ্ছে, দুনিয়াবি কোন কারণে দিচ্ছে না, না না। আমাদের নবীর ঘোষণা, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, মুমিন মুসলমান তারা যদি তাদের জীবনের মূল্যবান সময়ের কিছুটা সময় যদি আল্লাহর পথে, কোরআনের পথে, শরিয়তের পথে, মুসলমানের পথে, মানুষের পাশে যদি দেয়, আমি রাসূল বলছি আর সে ছায়া 8টা দলের একটা দল ওই যুবক, আর সে ছায়া আল্লাহ নসিব করে দেবে। বলুন সুবহানাল্লাহ। অতএব আমরা একবার নয় হাজার লক্ষ বার আওয়াজ তুলতে পারি, আইলা মুহাম্মদ, আইলা মুহাম্মদ, সকলে বলুন আইলা মুহাম্মদ। আপনারা জানেন কিছুদিন আগে আমাদের অন্য ধর্ম বর্ণ ভাইদের তাদের সব থেকে বড় উৎসব দুর্গা পূজা হলো। একটা নজির দৃষ্টান্ত দেখাতে পারবেন? আই ক্যান চ্যালেঞ্জ উইথ কনফিডেন্স বলছি, একটা চ্যালেঞ্জ, কোন তরুণ যুবক মুসলমান ওই দুর্গা পুজোর মন্দিরে গিয়ে ঢিলা মেরেছে? দেখাতে পারবেন? ইতিহাস খুঁজে দেখুন, মুসলমান কোন ধর্ম বর্ণের প্রতি আঘাত করে না, তাদের ধর্ম পালনে বাধা দেয় না। তোমরা কেন করো? কেন? আমাদের কোরআন জানিয়েছে, আমাদের নবী জানিয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তুমি পালন করো, আমি তোমার ধর্মকে অ্যাপ্রিসিয়েট করি, সম্মান করি, পালন করো, আমার দেখার দরকার নেই। তোমারও দায়িত্ব আমার ধর্ম পালনে তুমি যেন বাধা দিতে এসো না। কেন? আপনারা ইতিহাস পড়েছেন, বদরের জমিন, উহুদের জমিন, খান্দকের জমিন, তায়েফের জমিন, তুবুকের জমিন সাক্ষী আছে, খোদাই গায়েবী মাদাদে আল্লাহ মুসলমানদের জয় দিয়েছিলেন। অতএব আমাদের AK-47 বন্দুক বোমা লাঠি দিয়ে ভয় দেখাবেন না, আমাদের হাসি লাগে। কেন? আমরা বদরের জমিন দেখে এসেছি, উহুদের ময়দান, খান্দকের জমিন, তায়েফের জমিন, তুবুকের জমিন সব দেখে এসেছি। আমরা মুসলমান অন্যায়ের কাছে মাথা নিচু করি না।
আওলাদ রাসূল ইমাম হোসাইনের ইতিহাস পড়ুন, ইতিহাস পড়ুন। তিনি পরিষ্কার বলেছিলেন, হকের বিরুদ্ধে, অন্যায়ের পক্ষে আমার আওয়াজ। কেন আমি আমার নানাকে ময়দানে মহাশারে কি জবাব দেব? তিনি বলেছিলেন, আজকে লড়াই আমার নিজের শান শওকতের জন্য নয়, আমার বিবি ছেলে বাল বাচ্চার জন্য নয়, হকের লড়াই, ন্যায়ের লড়াই, সত্যের লড়াই। আজ আপনাদেরকে পুনরায় মুবারকবাদ জানাই, আপনারা আপনাদের মূল্যবান কাজ কাম ফেলে ছুটে এসেছেন। আমরাও এসেছি, ডানকুনি, ভাদুয়া, মিরপুরে ছিলাম, এখানে এসেছি, আবার বাড়ি ফিরব। এই মঞ্চ থেকে আমরা আমাদের সম্মানীয় প্রশাসন ভাইদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, সম্মান করি, তাদেরকে মোবারকবাদ জানাই স্টেজ থেকে। তারা তাদের মূল্যবান সময় দিয়ে রাস্তাটাকে পরিষ্কার রেখে এই এতগুলো মানুষকে তারা ট্যাকেল করছেন। প্রশাসন খারাপ নয়, দুটো একটা গন্ডগোল আছে, এটা আমরাও জানি। রাস্তাঘাটে পয়সা তোলে, এরা কোনো ঝান্ডার ইশারায় কাজ করে, কোনো রাজনৈতিক নেতার ইশারায় চলে, কিছু সংখ্যক, দুটো চারটে খারাপ বলে সব প্রশাসন খারাপ নয়। এরা আমাদের দেশের সম্মান, গর্ব, আমরা প্রাউড ফিল করি প্রশাসন ভাইদের দেখে। এরা আমাদের বাংলার অলিতে গলিতে নিজের জীবনকে কুরবান করে, বন্দুকের সামনে দাঁড়িয়ে, গভীর রাত্রি ডাকাতের সামনে দাঁড়িয়ে, রাস্তাঘাটে তারা আমাদেরকে গার্ড করে। এদের সম্পর্কে খারাপ ওপিনিয়ন করবেন না। হ্যাঁ, দু একটা চালে কাঁকড় থাকে, এরা কোনো নেতা, কোনো ঝান্ডার ইশারায় চলে। আমরা তাদেরকে চেতাবনী দিই, সাবধান করে দিই, বাংলার যুব সমাজ এবার খেবেছে। তোমাদের জুব্বা খুলে নয়, কেন তোমাদের পোশাকটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, সম্মান করি, তোমরা দেশের গর্ব। আসুন, সংবিধানকে সামনে রেখে, দেশের আইনকে অ্যাপ্রিসিয়েট করে, মহামান্য আদালতকে সম্মান করে, নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আমরা প্রতিবাদ প্রতিরোধ করি। বোমাবাজি করে, দাঙ্গাবাজি করে, গাড়ি পুড়িয়ে, পুলিশের উপর ঢিলা মেরে, পুলিশ গাড়ি পুড়িয়ে, এ নোংরা প্রতিবাদ আমরা করি না। আমাদের শিক্ষা এটা নয়। আমাদের যত প্রতিবাদ মিছিল হয়েছে, হচ্ছে, হবে, এই কদিন আগে আমডাঙ্গাই করে এলাম, 10 থেকে 15,000 মানুষ, সেখানেও প্রশাসন নীরব দর্শকের ন্যায় দাঁড়িয়ে আছে, কোনো সমস্যা নেই। আসুন, এই শিক্ষা আমরা দুনিয়ার কোনো মানুষের থেকে নিয়ে নিই। এ নিয়ম, নীতি, শৃঙ্খলা বোধ আমাদের প্রফেট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শিখিয়েছেন। অতএব নবী আমাদের হৃদয়ের নয়নের মণি, নবী আমাদের ইমোশন, নবী আমাদের ভালোবাসা, নবী আমাদের ইমান। নবীর নামে রাস্তাঘাটে বেইজ্জতি হবে, আমরা কোনোদিন মেনে নেব না। আর একটা কথা বলি, টেক ইট মাইন্ড উইথ হার্ট, প্যারে হাজরিন, এই ফ্ল্যাকেটগুলো যেন রাস্তাঘাটে ফেলে দেবেন না। একটা কাজ করুন, যেখানে সিসি ক্যামেরা লাগানো আছে সেখানে পোস্টার লাগান, ধরা পড়বে। যেখানে সেখানে লাগিয়ে ফেলে দেবেন। নবীর ভালোবাসা দেখাতে গিয়ে বেইজ্জতি করা হবে, এটা যেন না হয়। অনেকে দেখছি বাইক স্টিকার লাগিয়েছে, কোথায় বাইক পড়ে আছে, কোথায় খুলে পড়ে রাস্তায় পড়ে মানুষ পা দেবে, নবীর বেইজ্জতি হবে নবীর শানে, এটা যেন না হয়। তা আবার পুনরায় সকলকে নবীর গোলাম দেওয়ানাদের উদ্দেশ্যে নবীর ভালোবাসা জানাই এবং বলি, নবী আমাদের ঈমান। সেই নবীর সম্পর্কে কেউ যদি কোনো কথা বলে আমরা মেনে নিতে পারি না। আমরা দেখেছি, এই গত কালকের একটা ভিডিও দেখছিলাম, আপনারাও দেখেছেন, এক জাহেল গাদ্দার কচ্ছপ মার্কা নেতা। আমি বলেছিলাম, আজ থেকে 5 বছর আগে বক্তব্য দিয়েছিলাম, তখন এত ঝান্ডা, এরা তো বাঁদরের জাত, একবার এই ঝান্ডায় লাফিয়ে আরেক ঝান্ডা, আবার লাফিয়ে আরেক ঝান্ডা। এখন যে ঝান্ডা ধরে আছে একটা কচ্ছপ মার্কা নেতা, আমি তার নাম নিচ্ছি না, যে বলছে কি জানে, কোন একজন ইসলামী স্কলার নাকি বক্তব্য দিতে গিয়ে বলেছে, রেপ করলে কোনো সমস্যা নেই। বলুন নাউজুবিল্লাহ। এদের আল্লাহ বলেছে রেপ করলে কোনো সমস্যা নেই, কিন্তু হিন্দু বা পুজো করা যাবে না। বলুন নাউজুবিল্লাহ। আমাদের ধর্ম এত সংকীর্ণ, ক্র্যাক মাইন্ডেড নয়। সারা বিশ্বে যত কিতাব আছে, সব ধর্মগ্রন্থ থেকে একটা পাল্লায় চাপান আল কুরআনুল কারীম, যেটা আল্লাহ পাক আমার রাসূলের উপরে পাঠিয়েছেন, আসমানি কিতাব। কোরআনেরটাকে আর একটা পাল্লায় চাপান, কোরআনের দিক ভারী হয়ে যাবে। কমপ্লিট মুসলমানের জীবন ব্যবস্থা, তার স্পিকিং ক্যাপাবিলিটি, তার দৈনন্দিন, তার সাংসারিক জীবন, বিবাহিত জীবন, তার মানুষের সঙ্গে ব্যবহার, তার ইবাদত বান্দেগী, তার অসহায়ের সঙ্গে ব্যবহার, বাপ মার সঙ্গে ব্যবহার, স্ত্রীর সঙ্গে ব্যবহার, টোটাল কোড অফ লাইফ আমার রাসূলের কোরআনে পরিষ্কার শিখিয়ে দিয়েছেন। কত বড় মিথ্যুক দাঙ্গাবাজ এই ব্যক্তিটাই। কয়েক বছর আগে কেস করেছিল যে মসজিদ থেকে মাইক খুলে নাও, মসজিদের আজান হয়, আমার ঘুমের ডিস্টার্ব হয়, ধুম ধাড়াক্কা বাজে, ভোরবেলা ডিস্টার্ব হয় না।
এরা মানুষ, এরা তো চার পা বিশিষ্ট মানুষ, অন্য ধর্মের দিকে তাকিয়ে বসে থাকে। ফজর বেলা নাকি এদের ঘুমের ডিস্টার্ব হয়। একটা প্রভাবশালী নাম করা একজন গায়ক সোনু নিগম, নাম শুনেছেন, এই বক্তব্যটা রেখেছিল কয়েক বছর আগে। নবীর প্রেমিকরা তাকে ঘর থেকে বেরোতে দেয়নি, কিছু কম বেশি 1 বছর লুকিয়েছিল। আর একটা ওই দলের আর একজন নেত্রী, সেও কোরআনের অপব্যাখ্যা করেছিল। ড্যাশ শর্মা বলে নাম, আমি তার পবিত্র স্টেজে নাম নিচ্ছি না, তাকে আর তার নামগন্ধ খুঁজে পাচ্ছেন? এই নাম শুনতে পেরেছেন? সে নিজের জান বাঁচাতে ব্যস্ত আছে। অতএব তাদের উদ্দেশ্যে বলি, যারা নোংরা নিয়ে ঘোরে, নোংরা মানসিকতা নিয়ে, আমরা সকালবেলা উঠি সেই বিকাশদার চায়ের দোকানে আমরা চা খাই, রবীন্দার মুদিখানায় আমরা মাল কিনি, কিনা বলেন? অশোকদার মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি কিনি, হ্যাঁ? তারাও রহিম চাচার চায়ের দোকানে চা খায়। দুই ভাই পাশে পাশে বসে বাল্য ব্যবস্থা থেকে ব্যাগ নিয়ে স্কুল যাচ্ছে একসাথে, এক টিফিন ভাগ করে দুই ধর্মের মানুষ আমরা ছোটবেলা থেকে খেয়ে অভ্যস্ত। এই শিক্ষা প্রফেট নবী মুহাম্মদ দিয়েছেন। আজও বাংলার অলিতে গলিতে ভ্রাতৃত্ব আছে। আপনারা লক্ষ্য করেছেন, যেখানে দাঙ্গা লেগেছিল, মুসলিম ভাই মায়েরা তারা দরওয়াজা খুলে দিয়েছিল, অন্য ধর্ম বর্ণের মানুষগুলোকে এনে তাদের ঘরে আশ্রয় দিয়েছিল। ইতিহাস বিরল, সোশ্যাল মিডিয়া খুললে দেখতে পাবেন, মসজিদের দরওয়াজা খুলে তাদেরকে মসজিদে আশ্রয় দেওয়া হয়েছিল এবং মন্দিরেও মুসলমানদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল। আমরা বাংলাদেশের মাটিতেও দেখেছি। কিন্তু এরা সন্ত্রাস, এদের কোনো ধর্ম নেই। সে মুসলমানের হলেও সন্ত্রাস, অন্য ধর্মের হলেও সন্ত্রাস। আমরা সন্ত্রাস মুক্ত ভারত চাই। কথা ঠিক কিনা? সকলে একটু তাকবীর দিন, নারে তাকবীর, আওলাদ মুহাম্মদ। এটা ইমানদারের আওয়াজ নয়, জোরে সোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদিস জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদিস জামান, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, নারে তাকবীর। অসমাপ্ত বক্তব্য শেষ করছি, পরে আলোচনা করবেন। সময় ও সংক্ষেপ, আমাদের মাগরিবের সময় চলে আসছে। আসুন আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।